জামাতের পিছনে ৭১ স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা ছাপ লাগানো আছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে, আবার বিএনপির সাথে, আবার অন্যান্য আদার্স অন্যত্র তাদের সাথে, এটাও তো আমাদের সামনে পরিষ্কার। ধারাবাহিকভাবে গোপনে বৈঠক করতেছে। ভারতের সাথে গোপনে বৈঠক করবে, আমেরিকার সাথে গোপনে বৈঠক করবে, এটা তো আমাদের জানার কথা ছিল। কিন্তু আমাদেরকে না জানিয়ে তারা এই বৈঠকের মাধ্যমে তারা কি মেসেজ দিতে চায়, কি সিগন্যাল দিতে চায়, আবারও এই দেশকে ভারতের গোলামের জিঞ্জিরের ভিতরে আবদ্ধ করার একটা নীল নকশা তৈরি হয়েছে। আর ইসলামের ব্যাপারে তো পরিষ্কার তাদের ঘোষণাই ছিল যে তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। এখন এই অবস্থায় আমরা নিছক জানি এই সমঝোতায় থাকলে, আপনারা অনেকে বলেন জোট, এটাকে কখনোই আমি জোট বলি না, কারণ এটা জোট হিসাবে এটা তৈরি হয় নাই। এটা তৈরি করার নায়ক ছিলাম আমি, এটা আমি জানি। এরা তো রাস্তার মধ্যে আমাদের সাথে এসে ঢুকছিল, কিন্তু পরবর্তীতে আমাদের সমঝোতাকে ছিনতাই হয়ে এটা নেতৃত্বের আসীনে বসে তারা আমাদেরকে ড্রাইভ করতে চেয়েছিল, পরিচালনা করতে চেয়েছিল। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। জামাত যেদিন তাদের লগু থেকে আকিমুদ্দিন উঠিয়ে ফেলছে, তখনই তারা এক পর্যায়ে পরাজিত হয়ে গেছে। কারণ জামাতের পিছনে ৭১ স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা ছাপ লাগানো আছে। এরপরে বিভিন্ন সময় তারা যে বিভিন্ন তালে জড়ায়া চলে, এটা পরিষ্কার আমাদের সামনে পরিষ্কৃত হয়ে আছে। বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে, আবার বিএনপির সাথে, আবার অন্যান্য আদার্স অন্যত্র তাদের সাথে, এটাও তো আমাদের সামনে পরিষ্কার। এরপরেও তারা কোন চেতনা নিয়ে কাজ করত? চেতনাটা ছিল ইসলাম। কিন্তু যখন লঘু থেকে ইসলামকে উঠায়া ফেলছে, এখন তাদের আর কোনো দ্বিতীয় চেতনা আমার জানা মতে নাই। অন্যান্য যে আদার্স ইসলামী দল রয়েছে, যারা তাদের সাথে সম্পৃক্ততা, তারাও এখন ইসলাম হিসাবে আর আমাদের সামনে পরিচয় দেওয়ার আর তাদের সেই নৈতিক আর কোনো ক্ষমতাটা নাই, হারায় ফেলছে। কারণ জামাতের নেতৃত্ব ছিল, আর জামাত তো পরিষ্কার বলেছে তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম শরিয়া অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী। এখন তাদের সাথে যারা সম্পৃক্ত আছে, তারাও তো তাদের সাথে এই একই সুরে, একই মতে, একই কায়দায় চলছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই সময় ওই ক্ষমতার দ্বার প্রান্তে থেকে আমরা এসেছিলাম একমাত্র ইসলামকে রক্ষা করার জন্যই।